Hello viewers, have a good day. Welcome to another tutorial. আজকে টিউটোরিয়ালে আমরা শিখব কি করে জিওরেফারেন্সিং করা যেতে পারে কোনো টপোগ্রাফিক্যাল ম্যাপ ArcGIS এ। সো এটা হচ্ছে আমাদের কর্ণাটকার একটা টপোগ্রাফিক্যাল ম্যাপ যার নাম্বার হচ্ছে 5060/11। তো কোনো টপোগ্রাফিক্যাল ম্যাপ বা যে কোনো ধরনের ম্যাপ যার ল্যাটিটিউড এন্ড লংটিটিউড আছে সেটা কি করে আমি জিওরেফারেন্সিং করতে পারবো ArcGIS এ সেটা আজকে আমরা শিখব। এবার কি হয়েছে আমাদের ArcGIS এ যখন আমরা কোনো জিওরেফারেন্সিং করি ন্যাচারালি আমরা ক্লকওয়াইজ কাজ করে থাকি। দ্যাট মিন্স প্রথমে নর্থ ওয়েস্ট নেব, তারপরে নর্থ ইস্ট, সাউথ ইস্ট অ্যান্ড সাউথ ওয়েস্ট, এইভাবে ক্লকওয়াইজ নেই। অ্যান্ড অ্যাটলিস্ট 4টা জিসিবি পয়েন্ট দরকার হয় জিওরেফারেন্সিং করার জন্য। এবার এই ইমেজটা জিওরেফারেন্সিং করা নেই, তার কারণ হচ্ছে আমি যদি প্রপার্টিসে যাই, সেই প্রপার্টিসের মধ্যে যদি আমি এই সোর্সে যাই, নিচের দিকে চলে আসি, আমি দেখবো যে স্পেশাল রেফারেন্স সিস্টেম আনডিফাইন্ড অ্যান্ড এক্স ওয়াই কোঅর্ডিনেট সিস্টেম আননোন লেখা আছে। মানে এখানে কোনো পজিশন সিস্টেম নেই বা কোনো রেফারেন্স জিও রেফারেন্সিং করা নেই এই ইমেজটা। তাহলে আমাকে এই ইমেজটাকে জিও রেফারেন্সিং করতে হবে। আমাদের এই ইমেজটার আমরা জানি যে কোনো টপোগ্রাফিক্যাল ম্যাপের হচ্ছে ল্যাটিটিউড অ্যান্ড লংটিটিউড দুটোই থাকে। তো আমি ইজিলি সেটাকে জিও রেফারেন্সিং করতে পারবো। এর জন্য আমাদের দরকার কি জিও রেফারেন্সিং টুল বক্স। এবার জিও রেফারেন্সিং টুল বক্সটা কোথায় পাওয়া যায়? এই মেন মেনুর পাশে যে কোনো জায়গায় রাইট ক্লিক করলে তুমি নিচের দিকে চলে আসলে পেয়ে যাবে জিও রেফারেন্সিং টুল বক্সটা। তো এখানে চেক করলেই এই জিও রেফারেন্সিং টুল বক্সটা দেখাবে। ঠিক আছে, এটা ভেরি সিম্পল। এবার এই জিও রেফারেন্সিং এর ড্রপ ডাউনের মধ্যে তোমাকে কর্ণাটকা 56 মানে যেটা তুমি জিও রেফারেন্সিং করবে সেটাকে এখানে রাখতে হবে। তার পাশে আসে কি অ্যাড কন্ট্রোল পয়েন্ট, মানে আমার জিসিবি কন্ট্রোল পয়েন্ট, এটা দিয়ে আমাকে নিতে হবে। তো ক্লিক করলে আমার কাছে কার্সার পয়েন্ট এখন প্লাস আইকন কনভার্ট হয়েছে। তো আমি যখন জিও রেফারেন্সিং করবো, ফার্স্ট যে আমি ভ্যালু নেব সেটা হচ্ছে এই নর্থ ওয়েস্ট কর্নার। এবার ভ্যালু নেওয়ার আগে মনে হয় মাথায় রাখতে হবে আমাকে ম্যাক্সিমাম জুম করতে হবে। ম্যাক্সিমাম জুম করার পর আমি একটা পয়েন্ট নিয়ে নিলাম, সেটা হচ্ছে লেফট রাইট ক্লিক। রাইট ক্লিক করার পরে দেখো একটা চলে এসেছে 1। এরপর কি আর কোনো ক্লিক না করে আমি প্রথমে জুম আউট করে নেব। জুম আউট করলে কি আমি ল্যাটিটিউড অ্যান্ড লংটিটিউড দুটো দেখতে পাচ্ছি। এরপর কি করব, আমি ক্লিক করব এখানে যে কোনো দিকে ডান দিকে, আমি রাইট ক্লিক করব ইনপুট এক্স এন্ড ওয়াই। ঠিক আছে, এবার ইনপুট এক্স এন্ড ওয়াই এ কি হচ্ছে আমার ভ্যালু পুট করতে হবে। এবার 76 30 মিনিট আছে আর 16 ডিগ্রি 30 মিনিট আছে। তো মনে রাখতে হবে আমি কিন্তু কিউজিএস এর মতন ইজিলি ডিগ্রি আর মিনিট আমি লিখে দিতে পারি না, তার কারণ হচ্ছে ArcGIS এ আমাকে ডেসিমাল নাম্বারে কনভার্ট করে লিখতে হয়। তো আমাদের মাথায় রাখতে হবে যে 1 ডিগ্রি মানে 60 মিনিট, আর 60 মিনিট মানে হচ্ছে 100 ডেসিমাল বা 100 পয়েন্ট। ওকে, তাহলে 60 মিনিট যদি 100 হয় তাহলে 30 মিনিট মানে কত হবে? 50 ডেসিমাল, তাই না? তাহলে আমি কি দিব? 76.50। সিমিলারলি 16 ডিগ্রি 30 মিনিট আছে, তাহলে এর কি হবে? এটা হবে 16.50, কেন 30 মিনিট মানে 50 ডেসিমাল। হয়ে গেল, এরপর আমি ওকে করে দিব। তার মানে ফার্স্ট পয়েন্ট কিন্তু আমার নেওয়া হয়ে গেল এখান থেকে। এরপর আমি কোথায় আসবো? এই কর্নারে। তো জুম জুম করে প্রথমে ম্যাক্সিমাম জুম করে আমি মিডিল পয়েন্টে নিয়ে নিব। প্রথম হচ্ছে রাইট ক্লিক, জুম আউট করে যাব। এরপরে কি যে কোনো জায়গায় আমি এদিকে এসে ইনপুট এক্স ওয়াই করব। ঠিক আছে, এখানে কি আছে 76 ডিগ্রি 45 মিনিট, তো 76 তো দিয়ে দিলাম। ওকে, এবার আমি ভ্যালু কত দিব? মনে রাখবে যে 60 মিনিট মানে 100 হলে 30 মিনিট মানে যদি 50 হয় তাহলে 45 মানে কত হবে? 75 হবে। এটা একদম সিম্পল। ঠিক আছে, তেমনই এটা 16 থেকে 30 মিনিট আছে মানে 16.50। ওকে, এটা ভ্যালু দিয়ে দিলাম। ওকে, তারপর আবার কি করব? জুম টু লেয়ার। এবার হচ্ছে এই এখানে নেব পয়েন্ট। তো জুম করে ম্যাক্সিমাম জুম করে প্রথমে আমি পয়েন্ট নিয়ে নেই মাঝখানে। এবার জুম আউট করে যাচ্ছি, দেখতে পাচ্ছি। এবার দেখো এখানে একটা জিনিস বলি, ইনপুট এক্স এন্ড ওয়াই, কিন্তু ইনপুট ডিএমএস মানে ডিগ্রি মিনিট সেকেন্ড কিন্তু দেখায় না। এটা কিন্তু অপশন রয়েছে। আমি নেক্সট একটা টিউটোরিয়াল করব, সেখানে আমি দেখাবো যে কি করে এই ইনপুট ডিএসএম মানে ডিগ্রি মিনিট সেকেন্ডটা দেখা যেতে মানে শো করা যেতে পারে, এবং সেখান থেকে আমি কি করে ইজিলি ডিগ্রি মিনিট সেকেন্ডটা আমি করতে পারি। সো ক্লিক অন দিস ইনপুট এক্স ওয়াই। এবার কি আছে আমার এক্স মানে আবার লংটিটিউড 76.475 75 মানে 45 মিনিট মানে হচ্ছে 75।
ঠিক আছে। আর 26 ডিগ্রি 15 মিনিট মানে কত, এবার মাথায় রাখবে 15 মানে কত 25। এটা সিম্পল, মানে 60 মিনিট মানে 100, তাহলে কি 30 মিনিট মানে 50, তাহলে 15 মিনিট মানে 25, তেমনই আবার কি 45 মিনিট মানে হচ্ছে 75। সো ক্লিক অন ওকে। এরপরে আমাদের ফোর্থ পয়েন্ট নিতে হবে। ফোর্থ পয়েন্টটা এই দিকটায় আছে। তো জুম করে প্রথমে ম্যাক্সিমাম জুম করে আমার যে ডিজায়ার লোকেশন সেটাকে প্রথমে আমি জুম করে পয়েন্ট নিয়ে নিচ্ছি, তারপর জুম আউট করব। এটা কি হবে সেভ। এবার দেখো এই লাস্ট যখন পয়েন্টটা নিতে আসি তখন হচ্ছে একটা ইন্টারেস্টিং জিনিস দেখা যেতে পারে। এই ব্যাপারটা হলো এরকম যে দেখো এখানে আছে 76 ডিগ্রি 30 মিনিট আর 16 ডিগ্রি 15 মিনিট। এবার আমাদের এক্স এন্ড ওয়াইও কিন্তু অলমোস্ট এটাই দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? বিকজ আমরা তিনটা জিসি পয়েন্ট নিয়ে নিয়েছি এন্ড এই তিনটা জিসি পয়েন্ট অলমোস্ট অ্যাকুরেট, মানে ভেরি লেস আমাদের ওখানে রেসিডুয়াল বা এরর আছে, এর জন্য এটা অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। তো আমি এখানে শুধু কত দূর রাখবো, 7650 নিব আর এটা 16.15 নিব, নেওয়ার পরে ওকে করে দেব। ঠিক আছে, তো এটা নেওয়ার পর আমি জুম টু লেয়ার করতে পারি। তো আমার 4টা পয়েন্ট নিয়ে নিয়েছি। এবার আমার কি হয়েছে, এই জিও রেফারেন্সিং এর মধ্যে সবার শেষে যদি দেখি আমি লেখা আছে ভিউ লিঙ্ক টেবিল। এটা ক্লিক করলে আমি দেখতে পারবো যে আমি যে জিসি পয়েন্টগুলো নিয়েছি তার ল্যাটিটিউড লংটিটিউড কি আছে এবং তার মধ্যে রেসিডুয়াল মানে কতটা আমার এরর আছে। অ্যান্ড তোমরা দেখতে পারো এখানে এরর হচ্ছে ভেরি মিনিমাম এরর এখানে আছে, সেটা হচ্ছে লেস দেন কত আছে 0.0000 এর পরে আছে, মানে প্রায় পয়েন্টের পরে 6 বা 7 নাম্বারে গিয়ে আমাদের এরর আছে, মানে ভেরি স্মল এরর আছে। যত স্মল এরর থাকে তত কি হয়েছে আমাদের জিও রেফারেন্সিং ভালো হয়েছে সেটা বুঝতে হবে। তো এটা দেখে নেওয়ার পর আমাদের নেক্সট কাজ কি, এই জিও রেফারেন্সিং এর যে ড্রপ ডাউন আছে এটা ক্লিক করা, সেখানে কি রেকটিফাই বলে সেকেন্ড অপশন আছে, এটাতে ক্লিক করা। ক্লিক করলে সেভ অ্যাজ নতুন একটা ডায়লগ বক্স আসবে। সেখানে কি বলছে যে সেল সাইজ নো ডেটা এগুলো যা আছে ছেড়ে দেবো, কিছু দরকার নেই। রিজেম্বল টাইপটা অলওয়েজ নিয়ারেস্ট নেইবারই থাকে, বা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি। তো নিয়ারেস্ট নেইবার ইজ সুইটেবল ফর জিও রেফারেন্সিং। তারপরে হচ্ছে আউটপুট লেয়ারে কি হয়েছে, আমাকে ফোল্ডার লোকেশন দেখাতে হবে, মানে ঠিক এক্স্যাক্টলি আমি কোথায় জিও রেফারেন্সিং করতে চাই, মানে সেভ করতে চাই। তো আমি আমার ArcGIS ফোল্ডারের মধ্যে আমি রাখতে চাই, তো সেই ফোল্ডারটাকে সিলেক্ট করলেই হবে। ফোল্ডার সিলেক্ট হয়ে গেল। নাও নেম, এটা নাম দিতে হবে যে কি নামে আমি এটা জিও রেফারেন্সিং করতে চাই। তো নাম এটাই থাক যে কর্ণাটকা 56D/11। আমি শুধু এখানে অ্যাড করব যে জিও রেফারেন্স, ওকে। এবং ফরম্যাটটা কিন্তু টিপ থাকবে এবং এটা .tif লিখে দিতে পারি, তার কারণ হচ্ছে যে আমাদের কি ArcGIS হচ্ছে টিপ ফাইল ফরম্যাট সাপোর্ট করে এই রাস্টার ইমেজের জন্য। তারপরে সেভ করে দিব। এবার কি হয়েছে, আমাদের ক্যাটালগে যেতে হবে। আমি যেখানে সেভ করেছি সেখানে যেতে হবে। তো আমি সেভ করেছি ArcGIS এর মধ্যে, তো আমাকে রিফ্রেশ করতে হবে। আমার তোমরা যেখানে সেভ করেছো সেই ফোল্ডারে যেতে হবে, সেই ফোল্ডারে গিয়ে খুঁজতে হবে। যেমন আমার কর্ণাটকা 56D/11 জিও রেফারেন্স, এটা হচ্ছে আমার সেভ করা ম্যাপ ইমেজ। এবার কি করতে হবে, যে ইমেজটা তুমি সেভ করেছো যে ফোল্ডারে সেটা কি করতে হবে, ক্লিক করে রাইট ক্লিক করতে হবে, করে যেতে হবে প্রপার্টিস। প্রপার্টিসে গিয়ে নিচের দিকে আসলে আমি দেখতে পাবো স্পেশাল রেফারেন্স, এটা আনডিফাইন আননোনই আছে, বাট এখানে একটা অপশন এসেছে এডিট, মানে আমাকে এখানে কোঅর্ডিনেট মানে প্রজেকশন সিস্টেমটাকে অ্যাসাইন করতে বলেছে। বিকজ আমি অলরেডি এখানে দেখতে পারবে যে ল্যাটিটিউড অ্যান্ড লংটিটিউড কিন্তু আমি অলরেডি এখানে অ্যাসাইন করেছি, আগে কিন্তু ছিল না। ল্যাট লং অ্যাসাইন করার জন্য কি হয়েছে, আমাকে এখন প্রজেকশন সিস্টেম এখানে অ্যাড করতে বলেছে। তো এডিটে ক্লিক করে আমাকে প্রজেকশন সিস্টেম অ্যাড করতে হবে। এবার আমার কোন প্রজেকশন আমি নেব, দেখো যদি তুমি জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমে যাও তবুও আমি দেখিয়ে দিব, প্রজেক্টের সিস্টেমে গেলেও আমি দেখিয়ে দিব। এখানে দেখো ফেভারিট বলে অলরেডি একটা আছে যে ইটিএম জোন 45 নট, বিকজ এই যে আমার যে এরিয়াটা আছে সেই এরিয়ার কি প্রজেকশন সিস্টেম কি 45 নট, যদি হয় তাহলে সেটাই সিলেক্ট করতে হবে, যদি না হয় আমাকে জেনে নিতে হবে। তো এবারে কি হচ্ছে, জিওগ্রাফিক কোঅর্ডিনেট সিস্টেমে যদি যাই তাহলে ক্লিক করে আমি চলে যাব নিচের দিকে, ওয়ার্ল্ডে যাব। ওয়ার্ল্ডের পরে কি আছে WGS 1984, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার জন্য সবচেয়ে সুইটেবল, অল ওভার ওয়ার্ল্ডের জন্য এটা সবচেয়ে বেশি ওয়াইডলি ইউজ করা হয় WGS 1984। ক্লিক করার পর ওকে, তারপরে অ্যাপ্লাই। তাহলে কি হয়ে গেল, আমার যে ম্যাপটা আছে এই ঝাড়খণ্ড সরি কর্ণাটকা
6D/11 এটা কিন্তু জিও রেফারেন্স ম্যাপ হয়ে গেছে। এরপর কি হচ্ছে, আমি এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসবো, ঠিক আছে। আর প্রিভিয়াস যেটা আছে কর্ণাটকা 55D/11 এটা কি করবো, আমি এখান থেকে রিমুভ করে দিতে পারি। এবার এখানে এটা রিমুভ করে দিব। এবার কর্ণাটকা 56D/11 এটা হচ্ছে জুম টু লেয়ার করে নিচ্ছি, ঠিক আছে। তো এবার কি হচ্ছে, এটা জিও রেফারেন্স ম্যাপ কিনা কি করে বুঝবো, যে আমি যদি এখানে যাই, গিয়ে যদি প্রপার্টিসে যাই, আবার ওই একই জিনিস দেখতে পারবো যে সোর্সের মধ্যে যদি যাই, এবার আমি দেখতে পারবো এক্স ওয়াই কোঅর্ডিনেট হচ্ছে WGS 1984 এর পজিশন সিস্টেম আছে, তার সাথে সাথে কি এক্সটেন্ড টপ, মানে যে এক্সটেনশনগুলো বা যে 4টা জিসিপি পয়েন্ট নিয়েছি সেগুলো এখানে দেওয়া আছে। ওকে, সো আমাদের কি হচ্ছে এখানে জিও রেফারেন্সিং কিন্তু প্রসেস কমপ্লিট। সো এটাই ছিল আজকের টিউটোরিয়াল। So thank you for watching and keep subscribe my channel for more video and more update.